দর্শক, সিরিয়ার পালাবদল ঘটেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা অথবা বলা যায় দুই যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকা বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়ে কোথায় গেছেন এখনো অস্পষ্ট। এ নিয়ে বিশ্ব মিডিয়ায় নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া। গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার মনোভাব কি বা প্রতিক্রিয়া কি। ট্রাম্পের একটি মন্তব্য খুব উল্লেখযোগ্য, সেটি হচ্ছে রুশ সমর্থন হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হলেন আসাদ। এই মন্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলো। আমি তার ব্যাখ্যা দিচ্ছি। অন্যদিকে এখনো পর্যন্ত জো বাইডেন, যিনি এখনো প্রেসিডেন্ট, তিনি মন্তব্য করেননি, শুধু বলেছেন যে সিরিয়ার নজিরবিহীন ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন। এই শিরোনাম বলা হচ্ছে, কোনো মন্তব্য করেনি, অর্থাৎ কি হচ্ছে তারা সেটা পর্যবেক্ষণ করছেন, তাদের আশেপাশে যারা মিত্র আছে তাদের মাধ্যমেও খোঁজ খবর রাখছেন। এখন ডোনাল্ড ট্রাম্প আর সামনের মাসেই প্রেসিডেন্ট হিসেবে আসবেন, তো তিনি যে কোনো মন্তব্যের ব্যাপারে খোলাখুলিভাবে বলে ফেলেন চট করে। পরে কি হবে না হবে সেটা অন্য কথা, কিন্তু তার এই মন্তব্যের মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার। আচ্ছা, কি বলছেন আমরা সেটা আগে দেখি। এখানে বলা হচ্ছে যে রুশ সমর্থন হারিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নিজের ট্রুথ সোশ্যালে এমনটাই উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর দিয়েছেন অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আসাদ চলে গেছেন উল্লেখ করে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আসাদের রক্ষক রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন আর তাকে রক্ষা করতে আগ্রহী ছিলেন না। তার মানে বুঝতে পারছেন যে শেষ পর্যায়ে পুতিনও বুঝতে পারছে যে এই বাশারকে রক্ষা করে লাভ নেই। বাশার হচ্ছে স্বৈরশাসক, তার কোনো জনসমর্থন নেই এবং সেই বিদ্রোহ মোকাবেলার মতন ক্ষমতা নেই তার। সেনাবাহিনীর ভিতরে সেই যে মানসিক বল সেটাও নাই। অনেকটাই এই কথাগুলি বলতে গেলে বাংলাদেশের প্রসঙ্গটা আসে বারবার এই কারণে যে বাংলাদেশেও দেখেন যে বাংলাদেশে কোনো অস্ত্রশস্ত্র লাগেনি, জনতা ঢল নামাতে বাস সমস্ত বাহিনী যতগুলো ছিল, শেখ হাসিনার পেটোয়া বাহিনী, নিজের দলীয় বাহিনী, হেলমেট বাহিনী, পুলিশ, সবাই কিন্তু চুপ মেরে গেল শেষের দিকে। তারা আর কিন্তু গুলি চালায়নি এবং মোটামুটি গণভবন সহ সব সংসদ সব দখল হয়ে গেল। এখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আছে, বিদ্রোহী গোষ্ঠী আছে, তারা মিলে করেছে। ফলে এর গতি প্রকৃতি কি এটা নিয়ে সমালোচনা করা যেতে পারে যে এর ফলে জঙ্গিরা ক্ষমতায় আসলো বা কি করলো, তা না। কিন্তু তারা কিন্তু এখন বলছে যে শান্তিপূর্ণ রাখতে হবে এবং কোনো রকম গুলি ছুড়ে উদযাপন করা যাবে না এবং সরকারি দপ্তর রক্ষা করতে হবে। সাবেক যেই প্রধানমন্ত্রী বাশারের প্রধানমন্ত্রীকেই বলছে যে তাকে এই শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যতক্ষণ না পর্যন্ত একটি নতুন সরকার গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব কিন্তু তাকে দিয়েছে। এবং রাস্তায় রাস্তায় এখন উৎসব হচ্ছে। সেই উৎসবটা কেন? উৎসবটা হচ্ছে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্রের অবসান। সামনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন। অনেকে মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের, তিনি তো বোধহয় স্বৈর শাসনকে পছন্দ করেন, একনায়কতন্ত্রকে পছন্দ করেন, কিন্তু না। এখন এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কিন্তু এক ঢিলে দুই পাখি মারলেন। একটা হলো যে রাশিয়ার সমর্থনে টিকে ছিল, সেই রাশিয়ার সমর্থনে টিকতে পারলো না আসাদ, তার একটা রাশিয়ার পরাজয় ঘটলো। অন্যদিকে স্বৈর শাসনেরও পরাজয় ঘটলো। তার ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত বাইডেনের যে নীতি, যে নো স্বৈর শাসন, নো একনায়কতন্ত্র, তার বিরুদ্ধে যে অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ গণতন্ত্রের পক্ষে, জনতার পক্ষে, সেই অবস্থানটা কিন্তু চলে আসলো ট্রাম্প। সুতরাং এই আলোচনাটা এই কারণে যে গুরুত্বপূর্ণ, যে অনেকেই মনে করছেন যে আগামীতে বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প হয়তো বিশেষ কোনো পদক্ষেপ নেবে। কিন্তু বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের কাছে বা মার্কিন প্রশাসনের কাছে রিপোর্ট কি? মার্কিন প্রশাসনের কাছে রিপোর্ট হলো এই, গত 15 বছর ধরে শেখ হাসিনা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রেখেছিল ভারতের সমর্থনে। ভারতের সমর্থনে শেখ হাসিনার স্বৈর শাসন ছিল বাংলাদেশে। এই রিপোর্ট তো পরিষ্কার এবং মার্কিন প্রশাসন বারবার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টার খবরাখবরও নিশ্চয়ই ট্রাম্প জানবেন এবং জানার পর তারা কি মনে হয় যে ক্ষমতা আসার পর শেখ হাসিনা ঠিক ছিল, এটা একটা গণতান্ত্রিক শাসন ছিল এবং ভারত যেভাবে বলছে সেইভাবেই অবস্থান নেবে?
আমার ধারণা নেবে না। এই কারণে যে এই আসাদের পতনের পর ট্রাম্পের এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ যে রুশ সমর্থন হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তার মানে জনতা পক্ষে ছিল না, তো শেখ হাসিনার পক্ষেও ছিল না জনতা। অন্যদিকে ভারত ওই জনতার ওই রুদ্ররোষ বা গণভ্যুত্থানের ওই চেহারা দেখে ভারতও পিছিয়ে যায়, ফলে শেখ হাসিনার পতন ঘটে। তো এই ঘটনাটার সাথে মানে সিরিয়ার এই ঘটনার সাথে যখন কি বাংলাদেশের ঘটনাটা মিলাবেন ট্রাম্প, তখন দেখবেন যে না, বাংলাদেশের বর্তমান যারা শাসন করছেন গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিপক্ষে যাবেন এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো অবস্থান নেবে না বলে অন্তত ট্রাম্পের আপাতত এই মন্তব্য থেকে, রাশিয়ার এই যেই সমর্থন হারালো এবং আসাদের পতন ঘটলো, এই ঘটনাগুলি পর্যবেক্ষণ করে ট্রাম্পও বুঝতে পারছেন যে না, স্বৈর শাসনের পক্ষে থাকা যাবে না। ফলে আগামীতে বাংলাদেশের ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের যে কিছু মানে বিরাট ওলট পালট করে দেবেন ট্রাম্প, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।